আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমার কোয়েল পাখিগুলিও আলহামদুলিল্লাহ সুস্থ আছে। আজকের ভিডিওর টপিক হচ্ছে যে আমি আমার এই যে যে 27-28 দিন বয়সের যে পাখি আছে এগুলার আমি কি খাবার দিই আর কোনো ওষুধ দেই কি না। সত্যি কথা বলতে আমি যখন ব্রুডিং করছি তখন শুধুমাত্র 2টা ওষুধ দিছি, ডক্সিবেট আর ওই V3 বা আপনারা থায়াবিন যেটা বললে আর কি চিনেন, থায়াবিন দিছি আর ডক্সিবেট দিছি। শুধুমাত্র এই 2টা ওষুধ দিয়ে আমি সম্পূর্ণ পাখি ব্রুডিং করছি। আমি মুরগিও এই 2টা আর কি ওষুধ দিয়ে ব্রুডিং করি, আর অতিরিক্ত বেশি একটা খরচ করি না। আর এতে বেশি একটা খরচ করাও লাগে না, যদি অভিজ্ঞতা থাকে তাইলে বেশি খরচ করা লাগে না। কেমনি ধরবো একটু ক্যামেরাটা। আমি এদেরকে এখন আর কি সোনালির যে স্টার্টার খাবারটা আছে ওইটা খাইতে দিই, আর স্টার্টারের সাথে সবসময় ভিতরে পানি রেখে দিই, পানির পট। পানি নষ্ট হয়ে গেলে বা যদি পানির ভিতরে ময়লা পড়ে তাহলে ওই উপরে পানিটুকু আর কি ফেলাই দিই। এছাড়া এখন অবধি আমি ওদেরকে কোনো ওষুধ দিই নাই, শুধুমাত্র ব্রুডিংয়ের 10 দিন না, ব্রুডিংয়ের 7 দিন আমি শুধু এই ডক্সিবেট আর দিছিলাম, ওই থায়াবিন বা V3, ভিটামিন 3 বা থায়াবিন, এই 2টা শুধু ওষুধ দিছিলাম। এছাড়া আর কোনো ওষুধ দিই নাই, আর দেওয়ার প্রয়োজন বোধও হয় নাই, কারণ এরা অসুস্থ হয় নাই, জ্বর হয় নাই, ঠান্ডা হয় নাই, কিচ্ছু লাগে না এদের আলহামদুলিল্লাহ। আর এই যে এদেরকে এখন আমি যে সোনালির যে স্টার্টার খাবারটা আছে এইটা খাইতে দিই। আর পাখির কন্ডিশন আলহামদুলিল্লাহ খুব ভালো, আর আশা করি আর 10 দিন বা 12 দিনের মধ্যে আমি ডিম পাবো। আশা করতেছি, বাকিটা আল্লাহর হাতে। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আমি অল্প কয়েকদিনের ভিতরে ডিম পাবো। আপনারা এদের একটা মুরগি দেখাই, এদিকে এদিকে, কই গেলি? আরে ভিতরে চলে গেছে। তো মুরগি দেখাইতে গেছিলাম রে, মুরগি বলতে আর কি মেয়ে পাখি। কই গেলি? ওই যে আপনারা অনেকে আছে ওই যে সাদা পাখির, সাদা বলতে ওই যে একটু হলুদ হলুদ টাইপের ছেলে মেয়ে চিনেন না, আমি এটা একটু আপনাদের চিনাই দিতাম। দাঁড়ান, একটা পাখি দৌড় দিছে, এই যে ধরছি, এই লাভ দিস না, এই যে ধরছি। আপনারা অনেকে আর কি এই সাদা পাখির ছেলে মেয়ে চিনেন না, এই যে এটা হচ্ছে মেয়ে পাখি। এটা হচ্ছে এই যে সাদা যে পাখিটা থাকে বা যে হলুদ টাইপের যে পাখিটা থাকে এটা হচ্ছে সেই পাখিরই। এটা হচ্ছে মেয়ে পাখি, ফিমেল। এই দেখেন বুকের দিকে। আর যেটা মোরগ আছে আমার কাছে, এটার মোরগ ভার্সনও আছে, ওইটা ধরতে পারলে দেখাবো না, সব কোনায়। যাই হোক, এটা হচ্ছে মেয়ে, আর ওটা ছেলেও আমি দেখাবো। যদি কারোর আর কি এখনও মেয়ে ছেলে চিনতে সমস্যা হয় তাহলে বললেন, আমি ভিডিও দিব না। কালাগুলোরও দিব না, সাদাগুলোরও দিব না, আর ওই যে সুরমা কালার যে পাখিগুলো ছিল আমার ওইগুলোরও দিব না, তো সমস্যা নেই। আর এই ছিল যে আমার পাখিকে আমি এই সোনালি স্টারটা খাওয়াইতেছি। আর এগুলো থেকে ইনশাল্লাহ যদি ভবিষ্যতে এরা ডিম পারে তাহলে ওইগুলো আমি সরাসরি ইনকিউবেটরে দিব। ইনকিউবেটরে দিয়ে আমি বাচ্চা উৎপাদন করার চেষ্টা করব। আর আমি তো ইনকিউবেটর আরেকটা বানাইছি, এটা হচ্ছে বড় একটা ইনকিউবেটর। তো বাচ্চা উৎপাদন করে জিরো বাচ্চা সেল করব, আর জিরো বাচ্চা সেল করার পাশাপাশি আমি যারা আর কি আমার থেকে নিবে তাদেরকে যথাযথ হেল্প করার চেষ্টা করব। কারণ অনেককেই দেখছি যে বাচ্চা বিক্রি করার পর তাদের মানে বিক্রেতার আর খোঁজ নেয় না, বিক্রেতা যে নতুন না পুরাতন সে জানবে না বুঝবে, সে কি করবে সেই ব্যাপারে তারা কোনো মানে গাইডলাইন দেয় না। তো ইনশাল্লাহ আমি এগুলো আর কি দেখব, আর যথেষ্ট পরিমাণ যারা নতুন উদ্যোক্তা আছেন তাদেরকে আমি গাইডলাইন দিব। আর ভাই মূলত আমিও কিছু জানতাম না, আমি 4 বছর ধরে এই লাইনে, তো এই জন্য আর কি একটু একটু করে জানি। মানুষের কাছ থেকে মানে অনেক লোকের কাছে হেল্প চাইছি, তারা হেল্প করে নাই। এছাড়া অনেকজনও করছে, সবাই তো আর একরকম না, অনেকে করছে আবার অনেকে করে নাই। তো যারা করছে তাদেরকেও ধন্যবাদ, যারা করে নাই তাদেরকেও ধন্যবাদ। এই ছিল আজকের ভিডিও। যদি কারো বাচ্চা লাগে তাহলে বলতে পারেন, ইনশাল্লাহ দেওয়া যাবে। তো সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন, আর আমার পাখির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।